হ্যাপি অ্যানিভার্সারি 12টা বাজে। হ্যাপি অ্যানিভার্সারি। কাটো 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 কাটো। এই ভিডিও করবে, অল্প দা ভিডিও করবে। শুরু হয়ে গেছে দাদা। হ্যাপি হোলি। কটা বাজে? রাত 10টায় বাড়ি যাচ্ছে এরা। না আমাকে দেখি না, না আমি আসবো না, আমি ভিডিও করবো, আমার এখন করা যাবে না। রাত্রির এখন 11:32। আজ ব্লগটা যারা দেখেছো, আমরা এই জাস্ট ফিরলাম দিদিদের বাড়ি থেকে। প্রচুর ট্রেন লেট ছিল, ইন্ডিয়াও জিতে গেছে। এদিকে সোনা আবার ডিনার করছে, ডিনার করে সোনা আবার রেজাল্ট দেখলাম আমরা। সোনা আবার রেজাল্ট বেরিয়েছে, দেখো রেজাল্ট। দেখো এদিক থেকে দেখতে শুরু করে ত্রিশান ঘোষ সব এ প্লাস, সব একটাই এই জায়গাটা দেখো, দেখেছো? দেখেছো আমাদের বাচ্চাকে? না দাঁড়া দেখতে দে সবাইকে। বাবা ভালো রেজাল্ট হয়েছে? হ্যাঁ টাকা বাবা 5 গুণ দেখি মুখ খালি হয় কিনা। 1 2 3 4 4 ফিনিশ। আর এই একটু বাদেই আমরা বেরোবো। আজকে রাত্রির 12টা বাজলেই পর্দার প্রমিতা দি কত বছর অ্যানিভার্সারি? 12 বছরের অ্যানিভার্সারি। তাই আমরা যাবো এখন কেক কাটাতে। আর সোনা বাবা আমাকে বলেছিল ছোট মা আমাকে ড্রয়িং বুক এনে দেবে, তো আমি এমনি এনেছিলাম, এটার জন্য গিফট হয়ে গেল 10টা ড্রয়িং বুক। বাবা ছোট মামা দেখ শর্টকাটে মেরে দিল তোকে, ঠিক আছে? ছোট মা শর্টকাট মারে না, ছোট মা তো কাকাই কি দেবে। ও কি লাগবে বল তোর? কি লাগবে? গিফট কি লাগবে? কি গিফট নিবি? কি গিফট নিবি বল? কি নিবি তুই? কি গিফট চাই বল 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 বল। কি এবিসিডি গিফট? ওই যে বোকা বোকা বাচ্চা আছিস না, ওটা ছাড়া আর কিছু? আর কি চাই লাগবে বল? ওটা আর গাড়ি ছাড়া আর কি চাই? ওটা আর গাড়ি হবে না, আর কি? রিমোট কন্ট্রোল গাড়ি এনে দিও ওকে। ঠিক আছে, যা তোকে রিমোট কন্ট্রোল গাড়ি এনে দেবো। পারবি তো চালাতে? হ্যাঁ, এবারে বড় স্কুলে যাবে। হ্যাঁ শোনাও, একদম আমাদের ল্যান্ডমার্ক যেটা দমদম স্টেশনের বাইরে বেরিয়ে কাস্টমারকে আমরা যেটা বলি সেন্ট মেরি স্কুল, সেন্ট মেরি স্কুলে সোনা বাবা ভর্তি হয়েছে। আর কবে থেকে বাবা ক্লাস? বাবা ক্লাস কবে থেকে? বলে এপ্রিল থেকে সোনা বাবা বড় মাঝে স্কুলে মাঝে যাবে। আমাদের ব্লগে এবার সোনা বাবাকে দেখতে হবে। স্কুলে মা বাবা দেরি করলে আমাকে স্কুল থেকে নিয়ে দোকানে বসে যাবে। আমার যেহেতু সময় হয়নি, আমি এই ফিরলাম একটু আগে, তাই জন্য দিদিয়াকে বলেছিলাম একটা ফুলের বুকে নিয়ে আসার জন্য। তো দিদিয়া আমায় ফোন করলো যে রিম্পা একটা ফুলের বুকে নিয়ে নিচ্ছি, তো নিয়ে নিচ্ছে, এটাই দেওয়া হবে। আর কেক নিয়ে যাওয়া হচ্ছে। আর দিয়া বর্দার গিফটটা পেন্ডিং আছে, ও নিজে আমার আর দিদিয়ার কাছে একটা গিফট চেয়েছে, সেই গিফটটাই ওকে আমরা দুজন মিলে দেবো, মানে দিদিয়া আর আমি দুজন মিলে ওকে ওই গিফটটা দেবো। দিয়াকে আসতে লাগলো, তো দিয়াকে আমি আর দিদিয়া মিলে ওই গিফটটা দেবো। কি গিফট সেটা পরে বলছি তোমাদেরকে, আগে চলো যাই। অলরেডি 12:10। ফাঁকা রাস্তা পেয়েছে, দৌড়ে বেড়াচ্ছে। সবসময় তো এখানে গাড়ি যায়, দৌড়াতে পারে না, হাত ধরে যেতে হয়। ফাঁকা পেয়েছে, দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা তুমি আসো, হাত ধরো মাম্মামে। বাবা ছুড়িস না, দেখো। হ্যাপি অ্যানিভার্সারি 12টা বাজে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি গিচিটা খোলো। পাশাপাশি দুজনে এই একটা কেক,
এই একটা কেক, এই একটা কেক। বাবা জিও জিও। না ওই কি ওটা কোথায় দাও এই ঘড়িটা কিন্তু চলবে না। কি বলছো? না তোমাকে আমি কিছু বলিনি ভাই, দাঁড়াও ওই বোকেটা দেবো। প্রমাণ দেখো। প্রমাণ রাখো না? জোরে বকে দাও কাটো 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 কাটো। পান পাতা নিয়ে আসলেই হলো। একদম কেক কাটার পরে আইসক্রিম নিয়ে বসেছি। এদিকে কেক কে বাড়ি নিয়ে যাবে এই নিয়ে একটু ঝামেলা অশান্তি চলছে। ঠিক আছে, আমার সোমবার, আমি কি খাবো নাকি? আমার সোমবার। সোমবার সবার কেক কাটার পর্ব শেষ। এবার যাচ্ছি বাড়ির দিকে, একটু গল্প গুজব হলো, আড্ডা হলো। এবার গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে। কি হয়েছে? খাবে কে? দবিটা গুড আফটারনুন। আজকে নেক্সট ডে, একেবারে রেডি সেডি হয়ে বেরোচ্ছি। দোকানের এই পুজো টুজো দিল, এখন বেরোবো। এই শোনা হওয়ার জন্য 10টা ড্রয়িং বুক নিয়ে এসেছিলাম। ও খুব আঁকতে ভালোবাসে, তাই জন্য এখন ওকে দিয়ে দোকানে চলে। ওখানে ভিড় আছে। আজকে দোকান হওয়ার পর দুদিন দোকান বন্ধ থাকবে, দোল আর হোলির জন্য। দুদিন ছুটি, দুদিন ছুটি খাবো। যাই দোকানে যাই। এই কদিন ছিলাম না, অনেক কাজকর্ম পড়ে পেন্ডিং আছে। শাড়ি আজকে গিয়ে। সেটা কুচি বাবাটা, হ্যাঁ দেখে আমার সেই সোনা বাবাটা। লাঞ্চ সারলাম বেলা করেই। আজকে রুটি এসছে, রুটির সাথে ডিম কষা। আর এদিকে রিম্পা দিচ্ছে পুজো। আর এখানে হচ্ছে বসন্ত উৎসব হবে মাঠের মধ্যে, সাজানো হয়েছে, রাস্তা পুরো সাজানো হয়েছে। এই মাঠেই 4 তারিখ একটা বিয়ে বাড়ি আছে। একটি বোন এসেছিল দোকানে নেমন্তন্ন করতে, তোমরা হয়তো আগের ব্লগ, অনেক আগের ব্লগে দেখেছো, মাসখানেক আগে। তাই কালকে বিয়ে বাড়ি আছে, সেখানে নিমন্ত্রিত আছি আমরাও। সেটা 4 তারিখে আসবো। আর আমরা যাওয়ার সময় তোমাদের একবার দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে ভেতরটা। শুরু হয়ে গেছে দাদা। হ্যাপি হোলি। কটা বাজে? রাত 10টায় বাড়ি যাচ্ছে এরা। না আমাকে দেখি না, না আমি আসবো না, আমি ভিডিও করবো, আমার এখন করা যাবে না। দেখে নাও, এই ভিডিও করবে, অল্প দা ভিডিও করবে। চলে এসছি। দেখি এখন দেখি। এ বাবা, ঘড়িতে বাজে 12টা 15। এই জাস্ট দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে অনেক জিনিসপত্র রয়েছে হাতে, তাই ভিডিও করতে পারছি না ভালো করে। স্পেশাল জিনিস আছে, স্পেশাল জিনিস আছে, কি আছে সেটা তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তাই তো। রাত পোহালেই দোল পূর্ণিমা, চাঁদটা দেখো পুরো গোল। প্রায় রাত্রির 2:15 হবে। এখন রিম্পা শুয়ে পড়েছে। সকালবেলা উঠবে, বললো 6:30 7টার মধ্যে পুজো দিতে হবে। কালকে কি গ্রহণ আছে, সেই জন্য তার 9 ঘন্টা আগে কিছু একটা সূচককাল বলে সময় থাকে, সেই কারণে 7:30 পর আর পুজো দেওয়া যাবে না। তাই জন্য বললো যে তার শুয়ে পড়লো। সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়ে আমি বললাম তারপর তুমি আবার ঘুমিয়ে পড়ো, কারণ দুদিন আমাদের দোকান বন্ধ, দুদিন আমাদের বাড়িতে রেস্ট নিতে হয়, বেরোনোরও কোথাও নেই। আর বেরোনোর নেই বলতে পরশুদিন, মানে কাল বাদ পরশুদিন দোকানের ওখানেই একটা বিয়ে বাড়ি আছে, ওখানেই যাবো। আর নাহলে কালকে সেরকম একটা বেরোনোর নেই। দেখি রাত্রের দিকে যদি বেরোবো। আর এবছর দোলও খেলবো না, সেমনি ইচ্ছাও নেই, তাই ঘরেই থাকবো সকাল থেকে। আমিও ঘরে থাকবো, রিম্পাও ঘরে থাকবে। চলো ঘুমাতে হবে রাত্রির, যেহেতু অনেকটা কাছে। সকাল সকাল রিম্পা যখন উঠবে তো আমাকেও উঠতে হবে, কারণ ঘরে যখন পুজো হবে সে সময় তো আর ঘুমানো উচিত নয়। তাই জন্য চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারণ যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো। আর রাত পোহালেই দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দোলটা কাটিও। টাটা, গুড নাইট।